আসসালামু আলাইকুম দর্শক, আমরা মূলত বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা, গুলশা, দেশি ট্যাংরা এই সমস্ত মাছগুলি চাষ করে থাকি। তবে বর্তমানে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা এবং দেশি ট্যাংরাটাই বেশি চাষ করা হচ্ছে। তো আজকের ভিডিওর বিষয়, আমরা যে বাংলা মাছ চাষ করি, বাংলা মাছের মধ্যে কাতল মাছের গ্রোথ নিয়ে। বরাবরই আমরা যে আমাদের পুকুরগুলোতে কাতল মাছ ছাড়ি, আমাদের কোনো পুকুরে কাতল মাছের গ্রোথ সেভাবে হয় না। তো এটা না হওয়ার অনেকগুলা কারণ রয়েছে। হয় আমরা ভালো মানের পোনা পাই না, দ্বিতীয় আমাদের প্রত্যেকটা পুকুরে প্রচুর পরিমাণে সিলভার থাকে, ব্রিকেট থাকে, তার মধ্যে আমরা কাতলা মাছ দেই। তো সেই কারণে বরাবরই আমাদের কাতল মাছের গ্রোথ হয় না। তো আমি যে সমস্ত ভিডিওগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমাদের কাতল মাছের গ্রোথ নিয়ে, আজ পর্যন্ত আমি কোনো ভিডিওতেই বলি নাই যে আমার এই পুকুরে কোনো সিলভার দেওয়া নাই, কোনো ব্রিকেট দেওয়া নাই, শুধু কাতল মাছ দেওয়া আছে, কিন্তু আমাদের কাতল মাছের গ্রোথ হয়নি। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, হয় আমাদের পুকুরে পাবদা থাকে, না হয় দেশি ট্যাংরা থাকে। আর যে সমস্ত পুকুরগুলোতে মাছ ছাড়া হয়, প্রত্যেকটা পুকুরে আমাদের সিলভার মাছ থাকে, ব্রিগেড মাছ থাকে এবং কাতল মাছ থাকে। আমাদের কাতল মাছের গ্রোথটা তুলনামূলক ভালো হয় না। দেখুন, আমার একটা পুকুরে আমি চাষ করতেছি, যেখানে কাতল দেওয়া আছে, সিলভার দেওয়া আছে, ব্রিগেড দেওয়া আছে। আমার কাতল মাছের চাইতে ব্রিকেট মাছের গ্রোথটা আমাদের তুলনামূলক ভালো হয় প্রত্যেকবারই, বরাবরই। তো আমরা কাতল কম দিয়ে ব্রিকেট দেওয়ার চেষ্টা করি বেশি করে। সবসময় যে ভালো গ্রোথ হয় তাও না, ভালো পোনার উপরে ডিপেন্ড করে। ভালো মানের পোনা পেলে ব্রিকেট মাছের গ্রোথটা আমাদের বরাবরই ভালো হয়, কিন্তু আমাদের কাতল মাছের গ্রোথ খুব একটা ভালো হয় না। তো সেই কারণে আমরা কাতল মাছে খুব একটা ভালো কিছু করতে পারি না। তো এই নিয়ে এর আগে ওইভাবে কথা হতো না, অনেকে বলতো যে ভাই সিলভার দিয়েন না, কিংবা ব্রিকেট দিয়েন না, আপনাদের কাতল মাছের গ্রোথ হবে। আবার অনেকে বলতো যে ভাই আপনাদের যেহেতু কাতল মাছের গ্রোথ ভালো হচ্ছে না, তাহলে আপনারা পোনা পরিবর্তন করুন, আপনারা পদ্মা নদীর পোনা ছাড়ুন, কাতল মাছের গ্রোথ ভালো হবে। তো যে কোনো কারণে যেভাবেই হোক, কিনে হোক, গিফটে হোক, আমার এক পুকুরে পদ্মা মাছের পোনা ছাড়া হয়েছিল। সেখানে যে কাতল মাছ মানে সিলভার ছিল না, ব্রিকেট ছিল না, পাবদা ছিল না, আমি বলিনি এটা। আমি ওর মধ্যেই ছাড়ছিলাম, আমি যেটা ছাড়ছি, যার মধ্যে ছাড়ছি, যেভাবে ছাড়ছি সেভাবে বলছি। তো সবাই, অনেকে আমাকে যেভাবে বলতো যে পদ্মা নদীর কাতল মাছের পোনার গ্রোথ অনেক বেশি, আপনি এই সাইজের মাছ ছাড়বেন, এতদিনে এই মাছ এই সাইজ হয়ে যাবে, এমন অনেক আলোচনা হতো। তো আমি ছাড়ার পরে আমার পাবদা মাছের গ্রোথ, মানে পাবদা মাছের মধ্যে আমি ছাড়ছি কাতল মাছ। আর যেভাবে আমার গ্রোথ আসার কথা, অনেকেই বলতেছিল ভাই আপনার এই মাছগুলা 1 কেজি সাইজ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার 1 কেজি সাইজ হয়নি, আমার মাছ 5টা কেজি আসছে। সমস্যা হয়ে গেছে ওই জায়গাতেই। যখন আমি, আমার কাতল মাছের গ্রোথ আসেনি, এগুলো পদ্মা নদীর পোনা, আর যেখান থেকে আমি নিয়েছি, যেখান থেকে আসছে, সেটা আরও 100% পদ্মা নদীর পোনা হওয়ার কথা। এটা পদ্মা নদীর না হওয়ার কোনো কারণেই চান্স নাই, কিন্তু আমার পুকুরে এসে কোনোভাবেই তাদের কথার সাথে যে গ্রোথ হওয়ার কথা, সেই গ্রোথ কিছু হয়নি, মানে সেই অনুপাতে গ্রোথ হয়নি। তো যে আমি অসন্তুষ্ট তাও না, কারণ আমাদের এখানে পাবদা থাকে, সিলভার থাকে, ব্রিগেড থাকে, সব রকম মাছ থাকে, বরাবরই থাকে। যে এই মাছগুলি ছাড়ছি জন্যে আমি এর মধ্যে আবার কাতল, ব্রিগেড, সিলভার দিয়েছি, মানে সিলভার, ব্রিগেড, পাবদা দিয়েছি তা না। আমরা আমাদের বরাবরই সব পুকুরগুলোতেই এভাবেই ছাড়ি, ওই পুকুরটাতেও এভাবে ছাড়ছি, তো আমাদের মাছের গ্রোথ হয়নি। তো এখন অনেকে কথা তুলতেছেন যে ভাই আপনার কাতল মাছের গ্রোথ না হওয়ার কারণ, আপনার পুকুরে আপনি প্রচুর পরিমাণে সিলভার দেন, প্রচুর পরিমাণে ব্রিগেড দেন, পাবদা দেন, সেই কারণে আপনার কাতল মাছের গ্রোথ হয়নি। এক শ্রেণীর মানুষ আমাকে ফেসবুকে, মানে মেসেঞ্জারে অথবা কমেন্টে খুব কম বলতেছে, অনেকে মেসেঞ্জারে অনেক ধরনের মন্তব্য করতেছেন, যাকে মাছ চাষ বুঝেন, জানেন, তারপরে কাতল মাছের গ্রোথ নিয়ে কথা বলতে আসেন। আরে ভাই, আমি প্রথম থেকে, যখন থেকেই বলতেছি, তখন থেকে আমরা যেভাবে চাষ করি আমার সেভাবেই আমি বলে যাচ্ছি। তো সেখানে যদি কাতল মাছের গ্রোথ না আসে, তাহলে আমার কি করার? তো আমার যদি গ্রোথ না আসে, আমি ওইখান থেকে পোনা নিয়েও আমার যে গ্রোথ, আমি যদি আমার লোকাল পোনা নিয়েও একই গ্রোথ হয়, তাহলে তো আমার ওইখান থেকে
দাম দিয়ে বেশি দাম দিয়ে পোনা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আমার লোকাল যে মাছটা যেমন সাইজ হচ্ছে আমার ওই মাছগুলা দিয়েও যদি একই সাইজই হয় তাহলে আমার তো বেশি দাম দিয়ে পোনা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি মাছ চাষের পদ্ধতি চেঞ্জ করার কথা বলেন যে আপনারা কাতল মাছের গ্রোথ পাওয়ার জন্য মাছ চাষের পদ্ধতি চেঞ্জ করেন, তো ভাই আমার মাছ চাষের পদ্ধতি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আমরা যে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা দেশি ট্যাংরা করি, তো আমাদের বাংলা মাছের মধ্যে কাতল মাছটা যেটা আমাদের থাকে সেগুলা ধরুন আমাদের অন্য অন্য যেমন একটু মানুষ বলে না যেগুলো আমাদের ফোর সাবজেক্ট, তো ভাই কাতল মাছটা আমাদের তেমন ফোর সাবজেক্ট। কাতল মাছের যে আহামরি গ্রোথ হতে হবে, অনেক বড় বড় হতে হবে, না হলে আমাদের মাছ চাষে লাভ করতে পারতেছি না আমরা। আমাদের এরম কোনো প্রয়োজন নাই। আমাদের এক কাতল মাছের জন্য আমাদের মাছ চাষের পদ্ধতি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমরা কাতল মাছ ছাড়া আমরা আমাদের যে পদ্ধতিতে মাছ চাষ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট ভালো রেজাল্ট আসতেছে। প্রত্যেকবার যে একরকম রেজাল্ট আসবে তা না, রেজাল্ট খারাপ আসবে ভালো আসবে সব রকম মিলায় আসবে। তারপরেও আলহামদুলিল্লাহ কাতল মাছ ছাড়া মানে কাতল মাছের ভালো গ্রোথ না হওয়ার পরেও যে আমাদের যে রেজাল্ট আসতেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। তো অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন যে আপনাদের মাছ চাষের পদ্ধতি চেঞ্জ করুন বা সঠিক ব্যবস্থাপনা বুঝুন। ভাই আমরা কারো কাছ থেকে মাছ চাষ কারো দেখে কপি করে আমার কাছ থেকে অনেকেই জানতে চান যে ভাই কিভাবে চাষ করেন, কি সিস্টেমে চাষ করেন, কি পদ্ধতিতে চাষ করেন। ভাই আমরা আমাদের পদ্ধতি আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি। আমরা আমাদের কারো পদ্ধতি দেখে আমরা মাছ চাষে আসিনি। তো কোনো মাছের গ্রোথ চেঞ্জ করার জন্য যে আমাদের মাছ চাষের পদ্ধতি চেঞ্জ করতে হবে এমন চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। কাতল মাছ যদি আমাদের পুকুরে নাও হয় তারপরে আমাদের মাছ চাষের যে পদ্ধতি চেঞ্জ করব এটার কোনো প্রয়োজন আমাদের নাই। আমাদের কাতল মাছ না হলেও চলবে। তো এটা নিয়ে যারা আমাকে বলতে আসেন যে মাছ চাষ আগে বুঝেন, পুকুরে সিলভার দিয়ে রাখছেন, বিকেট দিয়ে রাখছেন, কাতল দিয়ে রাখছেন, পাবদা দিয়ে রাখছেন, তো এর মধ্যে কাতল মাছের গ্রোথ নিয়ে আবার কথা বলেন। ভাই আমি কাতল মাছের গ্রোথ বরাবরই আমাদের যেভাবে হয়েছে আমি সেভাবেই বলে আসছি। তো এখানে পদ্মার পোনা দিয়ে যে আমাদের গ্রোথ ভালো হয়েছে, যদি হ্যাঁ ভালো হতো আমি ভালোই বলতাম আলহামদুলিল্লাহ। তো আমি যেভাবে আগেও চাষ করছি আমি এখনও সেভাবেই চাষ করতেছি, তো আমার গ্রোথ হয়নি সেই কারণে আমি বলছি যে আমার গ্রোথ হয়নি। যদি গ্রোথ হয়তো আমি বলতাম। তো আমার এটার জন্য তো আমার পদ্ধতি চেঞ্জ করে ফেলতে হবে। অনেকেই চেঞ্জ করার কথা বলতেছেন যে আপনাকে মাছ চাষ বুঝেন। ভাই মাছ চাষ যথেষ্ট আলহামদুলিল্লাহ বুঝতেছি এখন পর্যন্ত। তবে সববারই ভালো হচ্ছে তাও না, আবারও বলতেছি ভালো হচ্ছে খারাপ হচ্ছে। তো হয়তোবা এক কথায় ঘুরায় ঘুরায় বারবার বলতে হচ্ছে। অনেক বড় হয়ে গেছে তো ভাই যারা আজে বাজে মন্তব্য করেন তাদের প্রতি মাঝে মাঝে একটু বিরক্ত আসে। আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, তো যখন নানানজন নানান ধরনের বাজে মন্তব্য করে তখন একটু বিরক্ত আসেই। তো সেখান থেকেই বলা যে মাছ চাষের জন্য আমার শুধুমাত্র কাতল মাছের জন্য, কাতল মাছ যদি আমার পুকুরে নাও হয় তাও আমার কোনো সমস্যা নাই। আমার এক কাতল মাছের জন্য আমার মাছ চাষের পদ্ধতি চেঞ্জ করার আমার কোনো প্রয়োজন নাই। যথেষ্ট ভালো আছি কাতল মাছ ছাড়াও যা হচ্ছে। তারপরে যে কাতল মাছ ছাড়া বন্ধ দিব তা না, কাতল মাছ ছাড়বই, কিন্তু সেটা যদি আহামরি গ্রোথ না হয়, অনেকে দেখা যাচ্ছে 10 কেজি 15 কেজি হচ্ছে, আমার 1 কেজি 1.5 কেজি 2 কেজি হচ্ছে, তা হোক আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই। তো এটার জন্য যে আমার পদ্ধতি চেঞ্জ করতে হবে এটার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারছেন সবাই।